প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা নিসার 100 আয়াত থেকে 105 আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ একেবারে ধীরে ধীরে সহিহ ও শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. যে আল্লাহর পথে হিজরত করবে সে দুনিয়ায় আশ্রয় নেবার জন্য বহু জায়গা ও জীবন যাপনের জন্য অনেক সুযোগ পাবে। আর যে আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হয় এবং পথেই তার মৃত্যু এসে যায়, তাকে পুরস্কার দেওয়া আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়া ইযা দারাবতুম ফিল আরদি فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. যখন তোমরা সফরে বের হও তখন কসর নামাজ পড়ায় কোনো ক্ষতি নেই, বিশেষ করে যখন তোমরা ভয় করো যে কাফিররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, কারণ কাফিররা তো অবশ্যই তোমাদের প্রকাশ্য দুশমন। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ
ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا হে রাসূল, যখন আপনি মুসলমানদের মধ্যেই উপস্থিত থাকেন এবং যুদ্ধের অবস্থায় তাদেরকে নিয়ে নামাজে দাঁড়ান, তখন তাদের একদল যেন সাথে অস্ত্র নিয়ে নামাজে শরীক হয়। এক রাকাতের সেজদা যখন শেষ হয়, তখন তারা যেন পেছনে সরে যায় এবং আর এক দল যারা নামাজ পড়েনি তারা যেন দ্বিতীয় রাকাতে এসে নামাজে শরীক হয়। এরাও যেন সতর্ক থাকে এবং অস্ত্র সাথেই রাখে, কেননা কাফিররা তো এটাই চাই যে তোমরা তোমাদের হাতিয়ার ও মালপত্র থেকে একটু অমনোযোগী হও, আর এই সুযোগে তারা একসাথে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অবশ্য বৃষ্টির দরুন যদি তোমরা কষ্টকর মনে করো অথবা যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, তাহলে অস্ত্র সরিয়ে রাখাই কোনো ক্ষতি নেই, তবে খুব সতর্ক হয়ে থাকবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। তারপর যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, তখন দাঁড়ানো, বসা ও শোয়া সব অবস্থায় আল্লাহর জিকির করতে থাকো।
তারপর যখন আশঙ্কা দূর হয়ে যায় এবং তোমরা নিশ্চিন্ত হও তখন পুরা নামাজ আদায় করবে। আসলে নামাজ এমন এক ফরজ যা নির্দিষ্ট সময়ে আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম ইন তাকুনু تعلمون فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما। শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতদম্য হয়ো না। যদি তোমাদের নিকট এটা কষ্টকর মনে হয় তাহলে জেনে রাখো ওরাও তোমাদের মতোই কষ্ট করছে, অথচ তোমরা আল্লাহর নিকট যা আশা করো ওরা তা আশা করে না। আল্লাহ সর্বজ্ঞ